বিকালে চার আড্ডার যদি এইরকম একটি নাস্তা পাওয়া যায় কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকের এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো খাওয়ার জল এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব সাদা অয়েল তেল, আপনারা পারলে ঘি ব্যবহার করতে পারেন। ঘি ব্যবহার করলে সুবাস এবং সুগন্ধটা খুব সুন্দর পাওয়া যায়। আমি এটাকে হাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হাতের সঙ্গে এরকম মিশিয়ে নিতে হবে। দেখুন মুঠ মরছে, এইরকমভাবে দেখে নেবেন। এখানে আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। অবশ্যই অল্প অল্প করে পানি ব্যবহার করতে হবে ডোটা বানানোর জন্যে। তবে ডোটা যেন শক্ত হয়, নরম হলে কিন্তু খাস্তাটা খুব একটা টেস্ট আসবে না ও ভালোও লাগবে না। দেখুন এইরকম একটা ডো বানিয়ে নেবেন। এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে সুন্দর করে ছেনে নেব। দেখুন হাতে টিপ বসছে কিন্তু হাতে লাগছে না। ডোটা এইরকমভাবে পারফেক্ট বানিয়ে নেবেন। আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 1 পিস আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি একটু ছোট ছোট করে দেখুন ছেনে নিয়েছি। এইরকমভাবে আধা ভাঙা করে নিতে হবে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি গ্যাসের চুলাতে। গ্যাসের চুলাতে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আমি এখানে অ্যাড করছি 2টো কাঁচা লঙ্কা এবং 1টি পেঁয়াজ, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। এটাকে এখন আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো করা এবং জিরে 1 চা চামচ, ধনে 1 চা চামচ এবং গরম মশলা 1 চা চামচ। এটাকে আমি ভালো করে মশলাটা পারফেক্টভাবে তৈরি করে নেব। মশলাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যে আলুগুলো আমি রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখন মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পুরোপুরিভাবে মশলাটা আলুর সঙ্গে মিশে যায়। এবং অল্প পরিমাণে স্বাদ মতো লবণ ব্যবহার করছি। আপনারা যে যেরকমভাবে আলুর পুরটা বানাবেন সেরকমভাবে অবশ্যই লবণ ব্যবহার করতে হবে স্বাদ অনুযায়ী। আলুর পুরটা দেখুন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দেওয়ার কারণ ডিমটা যতটাই আলুর পুরে ভালো লাগবে খেতে এবং খুব সুস্বাদু, এতটাই স্বাদ লাগবে ডিমটা দেওয়ার জন্যে। দেখুন পুরোপুরিভাবে আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এটাকে এখন সরিয়ে রেখে যে আটার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। অবশ্যই পরিমাণ মতো লেচি অবশ্যই কেটে নেবেন। লেচিগুলোকে এখন আমি গোল গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা বেলুন পিড়েতে আমি এগুলোকে বেলে নেব। এইরকমভাবে 3 কোণা আকারে অবশ্যই করে নেবেন। ফের আমি ওটাকে আরও 3 কোণা আকারে বেলে নেব। আমি এখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি 1 চামচ আলুর পুর আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ছোট ছোট গোল আকারে শেপ দিয়ে নেব। এইরকম গোল আকারে শেপ দিয়ে নেবেন। এই রকম যদি বিকালে চার সঙ্গে এই রকম
একটি খাস্তা নাস্তা পাওয়া যায়, কার না ভালো লাগে বলুন তো? দেখুন কত সুন্দর গোল আকার এসেছে। এইরকম আমি সবগুলোকে গোল আকারে শেপ দিয়ে নেব। যে লেচিগুলো আমি কেটে রেখেছিলাম সেই লেচিগুলো সবগুলোকে আমি এরকম গোল আকারে শেপ দিয়ে দেখুন এরকম কেটে নেব। বিকালের নাস্তা যদি চার সঙ্গে এরকম আড্ডায় বসে খাওয়া যায়, এত খেতে সুস্বাদু ও খেতে মজা, জাস্ট অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে খাঁটি সর্ষের তেল দিয়েছি, আপনারা পারলে সাদা অয়েল ব্যবহার করতে পারেন। আমি এখানে যে গোল শেপ আকারে দিয়ে রেখেছিলাম খাস্তা, আমি সেটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন যাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক সাইডে দেখুন হয়ে গেছে, আমি আবারও অন্য সাইডটা উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা জাস্ট অসাধারণ। আরও যে গোল শেপ দিয়ে রেখেছিলাম, আমি খাস্তাগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাইরের সাউন্ডটা একটু জোরে আসছে, বন্ধুরা একটু জাস্ট মানিয়ে নেবেন। দেখুন যেগুলো আমি দিয়েছিলাম গোলাকার শেপ খাস্তাগুলো, এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনাদের শেষ পর্যায়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আর মুচমুচে। দেখুন ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।